ফ্রাইড চিকেনের জন্য এখানে আমি কতগুলো চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুরুতে দিয়েছি স্বাদমতো লবণ। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে তার সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ ফিশ সস, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আরও দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, সেই সাথে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ তান্দুরি মশলা। আরও দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। প্রায় 1 ঘন্টা পরে চিকেনের ঢাকনাটা খুলে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনি চাইলে এখানে ময়দাও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। তবে কর্নফ্লাওয়ার দিলে হয় কি অনেক বেশি ক্রিস্পি হয়। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর উপরের কোটিংটা ঠিক এরকম হবে। এবার ফ্রাইড চিকেনের জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একটা একটা করে চিকেন দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব। চিকেনটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে তারপর তো চিকেন ভেজে নেবেন, তা না হলে কিন্তু চিকেনের উপরে এই যে কালারটা চলে আসবে আর ভিতরটা কিন্তু একদমই হবে না। প্রায় 12 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছি। আর নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আমি তো চিকেনগুলো তেলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি এটা ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে এটা আমি তুলে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো চিকেন কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও তো সবার অনেক কাজে লাগবে, বিশেষ করে নতুন আপুদের তো অনেক কাজে লাগবে। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিবেন। এতে করে যখনই আপনি এই ধরনের প্ল্যাটার ঘরে তৈরি করবেন তখন তো একটু দেখে নিতে পারবেন। আজকের প্রত্যেকটা খাবার তো খেতে অসম্ভব মজার হয়েছিল। আমি তো বলবো বাইরে থেকে হাজার হাজার টাকা দিয়ে এই ধরনের খাবার না কিনে অল্প টাকা খরচ করেই ঘরেই আপনি এই মজাদার খাবারগুলো তৈরি করে নিতে পারবেন। মেহমান আসলেও তৈরি করে দিতে পারবেন, চাইলে নিজেরাও কিন্তু এভাবে মাঝে মধ্যে এই শীতে এই রান্নাটা করে খেতে পারবেন।